সহজ রেখানা তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিক 2025 সালের ভূগোল বিষয়ের সাজেশন অর্থাৎ একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করব। এই কোশ্চেন পেপারের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিক 2025 সালের পরীক্ষায় কমন পাবে। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। তো দেখো এই কোশ্চেন পেপারের প্রথমে রয়েছে বিভাগ ক এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখুন। তো প্রথমে তোমাদের 14টি প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের, এখান থেকে সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। 1 নম্বর থেকে প্রশ্ন দেওয়া আছে, দেখো সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরুদ্যান বলা হয় যে স্থানীয় বায়ুপ্রবাহের জন্য, তা হলো চিনুক, ফন, মিস্টার না বোরা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ একটা ফন। 2 নম্বর হচ্ছে পার্বত্য প্রবাহে নদীর উৎস অঞ্চলে প্রধান নদী উপনদী সহ অবনমিত অঞ্চলকে বলেন নদী অববাহিকা, জলবিভাজিকা, ধারণ অববাহিকা না কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি অপশন গ হবে, ধারণ অববাহিকা বলা হয়। এরপর 3 নম্বর পর্যায়ন প্রক্রিয়াটি হলো এক প্রকার বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া না অন্তর্জাত প্রক্রিয়া। তো পর্যায়ন এটা হচ্ছে একটা বহির্জাত প্রক্রিয়া, অপশন ক এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, এখানে রয়েছে 4 নম্বর দাগে ইনসেল বার্জ কালক্রমে ক্ষয় পেয়ে গম্বুজের মতো ঢিবিতে পরিণত হলে তাকে বলে কককম। এরপর রয়েছে টর, মাশরুম রক আর হচ্ছে বার্ন হার্ড। সঠিক উত্তর অপশন ঘয়টা হবে বার্ন হার্ড। ওকে। 5 নম্বর হচ্ছে আটলান্টিক মহাসাগরে হিমশৈল বয়ে আনে আলাস্কা স্রোত, বেরিং স্রোত, লাব্রাডার স্রোত, ওয়াসিও স্রোত। সঠিক উত্তর অপশন গ হবে লাব্রাডার স্রোত। 6 নম্বর হচ্ছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে পেরিজি, অ্যাপোজি, সিজিগি না অপসুর। তো পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সব থেকে বেশি হলে তাকে বলা হয় অ্যাপোজি। 7 নম্বর ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় ইঁদুর, ব্যাকটেরিয়া, কেঁচো না সাপ। সঠিক উত্তর অপশান গয়টা হবে কেঁচো। এরপর 8 নম্বর দেখে ভারতের পূর্বতম স্থান হলো ইন্দিরা কল, গুহারমতি, কিবিথু, ইন্দিরা পয়েন্ট। এখানে সঠিক উত্তর অপশান গয়টা হবে ওকে কিবিথু। নেক্সট প্রশ্ন, জজিলা গিরিপথটি অবস্থিত কুমায়ুন হিমালয়, কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয় না পূর্ব হিমালয়। সঠিক উত্তর অপশান খ হবে কাশ্মীর হিমালয়। পরের প্রশ্ন 10 নম্বর, আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ হলো স্প্রুস, জুনিপার, উইলো, পাইন। তো আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ হচ্ছে জুনিপার। 11 নম্বর, রেটুন পদ্ধতি যে কৃষিজ ফসল চাষের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে চা, কফি, কার্পাস না আখ। সঠিক উত্তর অপশন ঘয়টা হবে আখ। নেক্সট 12 নম্বর, 73E টপো মানচিত্রের স্কেল হলো 1:10 লক্ষ, 1:2 লক্ষ 50,000, 1:50,000, 1:25,000। এখানে সঠিক উত্তর অপশন কয়েকটা হবে, ঠিক আছে, 1:2 লক্ষ 50,000। এরপর 13 নম্বর, ভারতের মশলার শহর নামে পরিচিত কোঝিকোড ওকে, মাদুরাই, হায়দ্রাবাদ না সিমলা। এখানে অপশন কয়টা সঠিক উত্তর হবে কোঝিকোড। এরপর 14 নম্বর, দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠে যে দেশের সহযোগিতায়, সেটা হচ্ছে রাশিয়া, জাপান, ব্রিটেন না জার্মানি। দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে যে দেশের সহযোগিতা, সেটা উত্তর হবে অপশন গ ব্রিটেন। নেক্সট হচ্ছে দেখো বিভাগ খতে, ঠিক আছে, 2 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে 1 নম্বর দাগে দেওয়া আছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। যে কোনো 6টি প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে দেওয়া আছে এখানে। তো প্রথমে দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম মগ্নচড়া প্রশান্ত মহাসাগরে অবস্থিত, এটা অশুদ্ধ হবে। এরপর ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় সিমেন্ট শিল্পে, এটা শুদ্ধ হবে। নেক্সট হচ্ছে মাজুলি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, এটা হবে অশুদ্ধ। পরেরটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে বাজাদা গড়ে ওঠে, এটা হবে অশুদ্ধ। এরপর রয়েছে থর মরুভূমিতে চলমান বালিয়াড়কে ঝিয়ান বলে, এটা লিখবে শুদ্ধ। পরেরটা হচ্ছে তরাই অঞ্চলে হিমালয়ের পাদদেশে নুড়ি কাঁকড় মিশ্রিত পলিমাটিকে ভাবর বলে, এটা লিখবে শুদ্ধ। ওকে। এরপর 7 নম্বর, মেরু ভ্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো স্পট, এটা হবে শুদ্ধ। এরপর দেখো 2 নম্বর দেখে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি করতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, মরুভূমির শুষ্ক নদীখাতকে ড্যাশ বলে। তো মরুভূমির শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। নেক্সট হচ্ছে ড্যাশ ভারতের মোটাউন নামে পরিচিত, এখানে উত্তর হবে চেন্নাই ভারতের মোটাউন নামে পরিচিত।
নেক্সট প্রশ্ন দেখো, দুইয়ের 3 নম্বর। আমাজন নদীতে বার্ন ডাকাকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে? তো আমাজন নদীতে বার্ন ডাকাকে স্থানীয় ভাষায় বলা হয় পোরোডোকাস। এরপর হচ্ছে আকাশে মেঘের পরিমাণকে ড্যাশ এককে পরিমাপ করা হয়? তো আকাশের মেঘের পরিমাণকে অক্টা এই এককে পরিমাপ করা হয়। নেক্সট, সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমারেখাকে ড্যাশ বলে? যেটাকে বলা হয় টার্বোপজ। ওকে, টার্বোপজ বলা হয়। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলের ড্যাশ বন্দর হাইটেক বন্দর নামে পরিচিত? এটা হচ্ছে নভোসেবা বন্দর নামে পরিচিত। নেক্সট, ভারতের ড্যাশ রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? উত্তর লিখবে ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক। পরের প্রশ্ন 2-এর 3 নম্বর হচ্ছে একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। তো প্রথম প্রশ্ন রয়েছে, সমুদ্র জলে ভাসমান বিশাল আকৃতি বরফের চাইকে ড্যাশ কি বলে? ঠিক আছে, এটাকে বলা হয় হিমশৈল। সমুদ্র জলে ভাসমান বিশাল আকৃতি বরফের চাইকে বলা হয় হিমশৈল। এরপর পারদ দূষণে কোন রোগ হয়? উত্তর লিখবে পারদ দূষণে মিনামাটা রোগ হয়। নেক্সট হচ্ছে ঘূর্ণপাতের কেন্দ্রে বায়ুর চাপ কিরূপ হয়? তো ঘূর্ণপাতের কেন্দ্রে বায়ুর নিম্নচাপ হয়। নেক্সট হচ্ছে পাঞ্জাবে নবীন পলিমাটি কি নামে পরিচিত? তো পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত। 2-এর 3-এর 5 নম্বর, কলকাতায় পাতাল রেল পরিষেবা কত সালে চালু হয়? উত্তর লিখবে 1984 সালে চালু হয়। এরপরের প্রশ্ন হচ্ছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? তো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%। 2-এর 3-এর 7 নম্বর, ভারতে মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোনটি? তো ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ হচ্ছে কোলেরু। এরপরের প্রশ্ন হচ্ছে দেখো, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে চিরপ্রবাহী নদী বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? উত্তর লিখবে এখানে নীল রং ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 2-এর 4 নম্বর দেখে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো 1 × 4 = 4। এখানে বাম দিকে রয়েছে আউটসোর্সিং, ব্ল্যাকফুট, এরপর ব্যাগনার্ড, লিভিয়া। ডান দিকে দেওয়া আছে আর্সেনিক, এরপর হচ্ছে স্বাভাবিক বাঁধ, তথ্য প্রযুক্তি, আর হচ্ছে বালিয়াড়ি। তো প্রথমে রয়েছে আউটসোর্সিং, এটা হচ্ছে অপশন 3-এর সঙ্গে মিলবে, তথ্য প্রযুক্তি। পরেরটা হচ্ছে ব্ল্যাকফুট, এটা হচ্ছে আর্সেনিক, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্যাগনার্ড, এটা বালিয়াড়ি হবে। আর এরপর হচ্ছে লিভি, এটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। ওকে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে বিভাগ গতে। এখানে 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 2 নম্বর করবে। এখান থেকে তোমাদের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 12 নম্বর দেওয়া আছে, ঠিক আছে। দেখো এগুলো হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নগুলো কীরকম প্রশ্ন এখানে রয়েছে দেখো। প্রথম প্রশ্ন 3-এর 1 নম্বর দেখে, পেডিমেন্টের সংজ্ঞা দাও অথবা প্রাকৃতিক সৌর পর্দা কি? এরপর হচ্ছে দেখো, উদাহরণ সহ বৃষ্টিছায়া অঞ্চলের সংজ্ঞা দাও অথবা হিম প্রাচীর কি? তো অথবা দিয়ে দেওয়া আছে, দুটোর মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে প্রতিটা দাগ থেকে। এরপর 3-এর 3 নম্বর হচ্ছে বর্জ্য ব্যবস্থায় 4R বলতে কি বোঝো অথবা উদাহরণ সহ বর্জ্যের বা ওয়েস্ট এর সংজ্ঞা দাও। 3-এর 4 নম্বর হচ্ছে কারেওয়া কি অথবা উদ্যান কৃষি বলতে কি বোঝো। নেক্সট, শিপিং লাইন বলতে কি বোঝো অথবা জনঘনত্বের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্র কি অথবা ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রকাশক সংস্থা কোনটি? এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, তোমাদের এখানে এই যে বিভাগ গ দাগে, এগুলো হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। 6টি প্রশ্ন অর্থাৎ 12টা প্রশ্ন দেওয়া আছে এখন টোটাল, একটার সঙ্গে একটা করে অথবা দেওয়া আছে। তো প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এর মধ্যে দেখবে অনেক প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিক 2025 সালের পরীক্ষা এখান থেকে কমন পাবে। এরপরের প্রশ্ন দেখো বিভাগ ঘ। এখানে 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো দেখো এখানে প্রশ্নের মান 3 নম্বর করে এবং 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে 3 4 12 নম্বর ঘয়ের দাগ থেকে। তো প্রথমে রয়েছে 1 নম্বর দাগে, সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব লিখুন। অথবা দিয়ে দেওয়া আছে, উপকূলের জলবায়ুকে সমুদ্র স্রোত প্রভাবিত করে, উক্তিটির সপক্ষে 3টি যুক্তি দাও। দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে। তার 2 নম্বর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখুন অথবা জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য বর্জ্যের পার্থক্য লিখুন। নেক্সট হচ্ছে ভৌমজলের অতিরিক্ত ব্যবহার প্রভাবগুলি লিখুন অথবা সামাজিক বনসৃজন ও কৃষি সৃজনের পার্থক্য লিখুন। নেক্সট হচ্ছে উপগ্রহ চিত্র বর্তমান দিনে খুবই গুরুত্বপূর্ণ কেন? এর সঙ্গে অথবা দিয়ে রয়েছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে। তো এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, একটার সঙ্গে একটা করে অথবা দেওয়া আছে, অর্থাৎ টোটাল এখানে 8টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। এগুলো হচ্ছে তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন। নেক্সট দেখো বিভাগ উন্মতে দেওয়া আছে 5 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 5-এর 1-এ দেওয়া আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 5 নম্বর করে দেওয়া আছে এই প্রশ্নের মান 5×10 নম্বর 2টি প্রশ্নের জন্য। প্রথম 5-এর 1-এর 1 নম্বর দাগে, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য প্রশ্নটা, অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এরপর দেখো
বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলির বিস্তার ও বৈশিষ্ট্য আলোচনা করো। আর 4 নম্বর হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, জোয়ার ভাটার সৃষ্টির কারণ খুব ভালোভাবে কিন্তু পড়বে, প্রশ্নটা তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5-এর 2 নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। তো 5-এর 2-এর 1-এর প্রশ্ন হচ্ছে ভারতের ঋতু বৈচিত্র্য কিভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করুন। এরপর 5-এর 2-এর 2 নম্বর ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। নেক্সট হচ্ছে 5-এর 2-এর 3 নম্বর ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 5-এর 2-এর 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। ঠিক আছে, এগুলো হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব সহকারে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বিভাগ চয়ের দাগে 6 নম্বর দাগে ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 × 10 = 10। দেখো প্রথমে রয়েছে 6-এর 1 নম্বর দাগে আরাবল্লী পর্বত, এরপর হচ্ছে গোদাবরী নদী। নেক্সট করমণ্ডল উপকূল, ভারতের কফি গবেষণাগার, মুক্ত বন্দর, ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, আর উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য। তো এখানে 10টি জায়গার নাম দেওয়া আছে। ঠিক আছে, এগুলোকে তোমাদের যে মানচিত্র দেওয়া হবে সেখানে কিন্তু চিহ্নিত করে দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো এই ছিল তোমাদের মাধ্যমিক 2025 সালের জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার আমরা এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রশ্নগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে কিন্তু প্র্যাকটিস করে নেবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিক 2025 সালের পরীক্ষায় কমন পাবে। ওকে, আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।